This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দুপুর ৩টার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা, আর নিউজ ডেস্ক থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। দেখুন, নিশ্চয়ই মনে আছে আপনাদের গত বুধবার বারুইপুর পশ্চিমে শুভেন্দু অধিকারীর একটি কর্মসূচি ছিল। শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছন, কিন্তু পুলিশের তরফ থেকে শুভেন্দু অধিকারী যেখানে কর্মসূচি ছিল তার ঠিক 100 মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেসকেও কর্মসূচির অনুমতি দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেদিনকে দলীয় পতাকা এবং কালো পতাকা নিয়ে গেছিলেন। শুভেন্দু অধিকারী সেদিনকে দাবি করেন তিনি গাড়ির মধ্যে ছিলেন বলে বেঁচে গেছিলেন, কারণ তার গাড়ির ওপরে লাগাতার লাঠি দিয়ে বাড়ি মারা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিলেন 27 তারিখ বারুইপুরে এসপি অফিস অভিযানের ডাক দিয়েছিলেন তিনি। সেই মোতাবেক পুলিশের কাছে একটা অনুমতি চাওয়া হয় বিজেপির তরফ থেকে, যে খবর আমরা পেয়েছি, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তারা আদালতের দ্বারস্থ হন। আদালতের কাছ থেকে শর্ত সাপেক্ষে অনুমতি নিয়ে আজকের এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টো থেকে। এখন বাজে ঘড়ির কাঁটা 3:01। চলে যাব সরাসরি স্পট থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, 2টো থেকে 5টার মধ্যে কর্মসূচি করতে হবে এমনটাই শর্ত দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে। 3:01 ছবিটা এই মুহূর্তে। ইতিমধ্যেই তারা তাদের কর্মসূচি শুরু করেছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে বিজেপির কর্মী সমর্থক তারা এসে ভিড় জমাচ্ছেন এবং এই যে এসপি অফিসের একেবারে অদূরেই কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী 3:45 থেকে 4টের মধ্যে এখানে এসে পৌঁছাবেন এবং গত বুধবারই শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে যেভাবে বিক্ষোভ হয়েছিল সেদিনই স্পষ্ট করে দিয়েছিলেন যে 27শে মার্চ তিনি আবার বারুইপুরে যাবেন এবং সমাবেশ করবেন আদালতের অনুমতি ক্রমে। এবং তুমি দেখতে পাচ্ছ আমার সহকর্মী কুণাল দেখাচ্ছে, যেহেতু আদালতের নির্দেশ রয়েছে 450 পুলিশকে মোতায়েন করতে হবে যাতে সভায় কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সে কারণে পুলিশেরও বিরাট বাহিনী কিন্তু ইতিমধ্যেই গোটা বারুইপুরের এই চত্বর তো বটেই, যেখান থেকে শুভেন্দু অধিকারী ঢুকবেন সেই সমস্ত রুটও কিন্তু র্যাব এবং বারুইপুর পুলিশ কর্মীরা যারা রয়েছেন আর তারা ইতিমধ্যেই এলাকার দখল নিয়ে রেখেছেন। এবং এই যে রাস্তা, কুণাল যে রাস্তার ছবি দেখাচ্ছে, দুই প্রান্তেই কিন্তু গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে এবং একেবারে রাস্তার ওপরেই এই মুহূর্তে এই কর্মসূচি হচ্ছে। শুভজিৎ, খুব তাৎপর্যপূর্ণভাবে একটা বিষয় তোমায় উল্লেখ করব যে এখানে দেখো বিজেপির যে পরিমাণে পতাকা, তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে এই যে ধ্বজ। গতকালই দেখেছি আমরা যে শুভেন্দু অধিকারী এটা স্পষ্ট করেছিলেন 1 এপ্রিল থেকে তিনি ধ্বজ বিতরণ করবেন। ইতিমধ্যেই বহু ধ্বজ তিনি কিনেছেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। ঠিক বারুইপুরের সমাবেশেও কিন্তু আজকে বারংবার এই ছবিটাই ধরা পড়ছে যে বিজেপির পতাকাকে ছাড়িয়ে গিয়েছে এই যে ধ্বজ, অর্থাৎ রামনবমীরও কোথাও একটা আগাম বার্তা কিন্তু এই সমাবেশ মঞ্চ থেকেও স্পষ্ট করে দেবেন শুভেন্দু অধিকারী। আরও একবার সেটাই স্পষ্ট হচ্ছে এবং তুমি দেখতেই পাচ্ছ আমার সহকর্মী কুণাল যে ছবি বারংবার তুলে ধরছে যে বারুইপুর পুলিশ জেলা আধিকারিকের যে কর্মীরা রয়েছেন, র্যাব, কমব্যাট ফোর্স এবং পুলিশের আধিকারিকরা, সিভিক ভলেন্টিয়ার সকলেই এখানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং যাতে কোথাও সামান্যতম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, শুভেন্দু অধিকারী আসার পরই এই সমাবেশের মূল কাজ শুরু হবে। এবং তুমি যেমনটা বলছিলে যে আদালতের নির্দেশ 2টো থেকে 5টার মধ্যে শেষ করতে হবে, ঠিক সেভাবেই বিকেল 5টার মধ্যে এই সমাবেশ। নজর থাকবে প্রদীপ্ত, নজর থাকবে, নজর রাখো। দেখুন, বারংবার বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় তারা কোনো কর্মসূচি করতে গেলে পুলিশ তাদেরকে অনুমতি দেয় না, তাদেরকে আদালতে যেতে হয়। শুভেন্দু অধিকারী একটা সংখ্যা বলেছেন, তিনি বললেন অনুমতি চাইতে 78 বার তাদের আদালতে যেতে হয়েছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো দিলীপ ঘোষ, তার নিশানায় রাজ্য প্রশাসন, পাশাপাশি এটাও শোনাবো রাজ্যের শাসক দল গোটা বিষয়টাকে দেখছে কিভাবে। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন। বারুইপুরে দেখা হবে 78তম হাইকোর্টের অর্ডারে জ্যোতিবাবু স্বর্গত, বুদ্ধবাবু স্বর্গত, এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকায়নি। আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছে। নতুন বাংলা, আশা করছি ভোট আস্তে আস্তে 100 পেরিয়ে যাবে হাইকোর্টে যাওয়া। 78 হয়ে গেছে, আর 22টা বাকি আছে। ভয়ঙ্কর অবস্থা, মিছিল করতে গেলে, মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হয়। তবে এটা সিপিএম এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বিধিম তো। সাইনবোর্ড কংগ্রেসের ক্ষেত্রেও লাগে না।
এসিসিরও লাগে না, শুধু বিজেপি, অনলি বিজেপি। কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে? নপুংসক পুলিশ, যাদের ক্ষমতা নেই একটা ডিসিশন নেওয়ার, একটা সুরক্ষা দেওয়ার। মমতা ব্যানার্জি কি সব ডিসিশন নেবেন? থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন। থানার পুলিশের কাছে পারমিশন বলে এসপির কাছে যান, তো তুমি চাকরি ছাড়ো না। এরকম অযোগ্য লোকগুলো কেন রেখেছে? পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব। সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি, দাদা এই প্রোগ্রাম আছে, আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো। তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি? তার জন্য কোর্টে যেতে হয়। তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়ন করেছে, কেন নির্বাচিত করেছে? পদত্যাগ করা উচিত। আর আমার মনে হয় সেই জন্য 26 পর্যন্ত লোক অপেক্ষা করছে এর বিসর্জন দেবে। হিংসা তৈরি করা, এইটাতে শুভেন্দু অধিকারী খুব মাহির, ওস্তাদ। তো পুলিশ সেই জন্যে বাধা দেয়। উনি যান কোর্টে, আর কোর্ট থেকে তখন তাকে স্ট্রিকচার দিয়ে অনুমতিটা দেওয়া হয়, এই কাজ করা যাবে না, তারপরে আপনি মিছিল করুন। সুতরাং ঠিকই আছে, এর ভবিষ্যতেও তাই হবে, কারণ ওকে এই স্ট্রিকচারের মধ্যে দিয়েই করতে হবে। উস্কানিমূলক কথা বলা যাবে না, সমাজে গণ্ডগোল হয় এমন কিছু করা যাবে না। একটা সময় থাকবে, নির্দিষ্ট সংখ্যক লোক থাকবে।